পুরো মধ্যপ্রাচ্যে ইরান এখন নিজেদের ক্ষমতার এক ঝলক দেখাতে শুরু করেছে। তাদের কাছে থাকা আধুনিক সব প্রযুক্তি একে একে সামনে আনতে শুরু করেছে। এগুলো দেখার পর গোটা বিশ্ব ভাবতেও পারেনি ইরান এতদিন তাদের কাছে এত আধুনিক প্রযুক্তি লুকিয়ে রেখেছিল। ভেরিয়েভ A-50। অনেকেই জানে না, আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশে উড়ে বেড়ানো কিছু বিশেষ বিমান থাকে যেগুলো সরাসরি যুদ্ধ করে না। এগুলোর কাজ হলো পুরো যুদ্ধের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আর সেই বিমানগুলোর মধ্যে অন্যতম হলো ভেরিয়েভ A-50। এটি রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম বিমান, যাকে অনেক সময় আকাশে ভাসমান রাডার স্টেশন বলা হয়। এটা বহু আগে থেকেই ইরানের কাছে আছে। এই বিমানের সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো এর উপরের বড় গোলাকার রাডার ডিস্ক। এই ডিস্কের ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী নজরদারি রাডার, যা আকাশের বিশাল এলাকা স্ক্যান করতে পারে। সাধারণ যুদ্ধ বিমান যেখানে নিজের রাডার দিয়ে মাত্র কয়েক কিলোমিটার স্ক্যান করে, সেখানে ভেরিয়েভ A-50 প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত স্ক্যান করতে পারে। শুধু বিমান নয়, অনেক সময় নিচু উচ্চতায় উড়তে থাকা ড্রোন বা ক্রুজ মিসাইলের গতিপথও এটি ধরতে পারে। বলা হচ্ছে এই বিমানের কারণেই ইরানের আকাশে কোনো কিছু ঢোকার আগেই ইরান তা টের পেয়ে যাচ্ছে। কোনো লক্ষ্যবস্তু শনাক্ত হলে বিমানের ভেতরের কমান্ড সেন্টারে থাকা অপারেটররা সঙ্গে সঙ্গে সেই তথ্য বিশ্লেষণ করেন। এরপর সেই তথ্য কাছাকাছি থাকা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। জানলে অবাক হবেন, এই বিমান দিনের পর দিন আকাশে ভেসে থেকে নজরদারি চালাতে পারে। লিয়াওয়াং-1। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে একটি বিশেষ নজরদারি জাহাজকে দেখা যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে এটা চীনের বিখ্যাত স্পেস ট্র্যাকিং জাহাজ লিয়াওং সিরিজের একটি জাহাজ। এই ধরনের জাহাজকে সাধারণত যুদ্ধজাহাজ বলা যায় না, কারণ এর কাজ মূলত মহাকাশ, রকেট এবং দীর্ঘপাল্লার মিসাইল এবং আকাশে উড়তে থাকা প্রতিটা ক্ষুদ্র জিনিসের উপর নজরদারি করা। এই জাহাজের সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি সমুদ্রের মাঝখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের রকেট ও মিসাইল উড়ানোর গতিপথ পর্যবেক্ষণ করতে পারে। জাহাজটির ডেকে বড় বড় সাদা রাডার ডিশ ও স্যাটেলাইট অ্যান্টেনা বসানো থাকে। এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা রকেট বা মিসাইলের গতিপথ শনাক্ত করতে পারে। রকেট কত গতিতে উড়ছে, কোন দিকে যাচ্ছে, কত উচ্চতায় পৌঁছেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যেই সংগ্রহ করে। এই জাহাজের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মিসাইল ও স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল পরীক্ষা হলে এই জাহাজ দূর থেকে পুরো গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কারণ খুব কম রাডার এত উচ্চ গতির মিসাইল ট্র্যাক করতে পারে। লিয়াওং সিরিজের জাহাজগুলো সাধারণত প্রায় 180 থেকে 200 মিটার লম্বা হয় এবং এতে উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা বিশ্লেষণ কেন্দ্র থাকে। এই জাহাজের শক্তিশালী রাডার ব্যবস্থা একসাথে 600 এর বেশি আকাশে উড়তে থাকা বস্তু ট্র্যাক করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তি সমুদ্র এলাকায় উপস্থিত থাকলে তা স্বাভাবিকভাবেই বেশ বড়সড় একটি বার্তা বহন করে। DPRK UAV। বিশ্বের অনেক দেশ জানেই না উত্তর কোরিয়ার কাছে আধুনিক নজরদারি ড্রোন রয়েছে। এই ড্রোনগুলো দেখতে অনেক সময় সাধারণ ছোট বিমানের মতো হলেও এগুলো মূলত নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং সামরিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ড্রোন দেখতে হুবহু আমেরিকার গ্লোবাল হক ড্রোনের মতো। উত্তর কোরিয়া এত গোপনে এটা তৈরি করেছে যে বিশ্বের কোনো দেশ তা বুঝতেই পারেনি। 2020 সালের মাঝামাঝি সময় থেকে ইরানের কাছে এই ড্রোন রয়েছে, এমনটাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই ড্রোনের প্রধান কাজ হলো আকাশ থেকে দীর্ঘ সময় ধরে নজরদারি করা। জানলে অবাক হবেন, এই ড্রোন মাটি থেকে 17 কিলোমিটার উচ্চতায় উড়ে নজরদারি চালিয়ে যেতে পারে। এত উচ্চতায় উড়ে শত্রু এলাকার ছবি তুলতে পারে এবং সেনাবাহিনীর অবস্থান, যানবাহন বা সামরিক ঘাঁটির তথ্য সংগ্রহ করতে পারে। এই ড্রোনের গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। তবে অবাক করার ব্যাপার হলো এগুলো একটানা কয়েক ঘন্টা আকাশে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে পুরো এলাকার উপর নজরদারি করতে পারে। ড্রোনগুলো সাধারণত দূর থেকে বিশেষ রাডার কন্ট্রোল স্টেশন থেকে চালানো হয়। অপারেটররা লাইভ ভিডিও দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। আবাবিল UAV। অনেকেই জানে না ইরানের হাতে রয়েছে তাদের নিজস্ব তৈরি একটি সামরিক ড্রোন আবাবিল UAV। আবাবিল UAV মূলত ইরানের তৈরি একটি ট্যাকটিক্যাল নজরদারি ও আক্রমণ ড্রোন।
এতে উচ্চ ক্ষমতার ক্যামেরা, ইলেকট্রনিক সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা থাকে, যার মাধ্যমে ড্রোন থেকে সরাসরি লাইভ ভিডিও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে পাঠানো যায়। এই ড্রোনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ক্যাটাপাল্ট লঞ্চ সিস্টেম, অর্থাৎ বড় রানওয়ে ছাড়াই বিশেষ লঞ্চার থেকে এটিকে আকাশে ছুড়ে দেওয়া যায়।